আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা এমন একটি প্রশ্নের জবাব খুঁজে বের করব যা বহু মানুষের মনে জেগে ওঠে। আল কোরআনের পর আর কোনো আসমানি কিতাব কেন অবতীর্ণ হল না? শুনুন, ইসলামের ৬টি মূল আকীদার মধ্যে অন্যতম হল আসমানি কিতাবসমূহে ঈমান রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে প্রেরণ করেছেন অসংখ্য নবী ও রাসূল, আর তাদের উপর তিনি নাজিল করেছেন আসমানি কিতাব ও সহিফা। তাওরাত, জবুর, ইনজিল এবং সর্বশেষ পবিত্র আল কোরআন, এই ৪টি কিতাব বিশেষভাবে প্রসিদ্ধ। এছাড়াও বহু সহিফা প্রেরণ করা হয়েছে মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য। কিন্তু যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হলেন, তখন তার উপর নাজিল হল পবিত্র আল কোরআন। আর এই কোরআন হল এমন এক আলোকবর্তিকা যা কিয়ামত পর্যন্ত সকল মানবতার জন্য পথনির্দেশ। তাহলে প্রশ্ন হল, আজকের পৃথিবী যেখানে প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞান ও সভ্যতায় উন্নতির শিখরে পৌঁছে গেছে, তখন কেন আল্লাহ আর কোনো কিতাব নাজিল করলেন না? কেন এখনও কোরআনকেই সর্বশেষ ও চূড়ান্ত কিতাব হিসেবে ধরে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তরই আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এক মুহূর্তের জন্যও আলগা হবেন না। সামনে রয়েছে গুরুত্বপূর্ণ যুক্তি, অমূল্য জ্ঞান আর ঈমান জাগানো কথামালা। আসুন আমরা প্রথমেই জেনে নেই, আসমানি কিতাব বলতে আদৌ কি বোঝানো হয়। প্রিয় দর্শক, আসমানি কিতাব মানে হল এমন বাণী যা স্বয়ং আল্লাহ তাআলা মানবজাতিকে হেদায়েতের উদ্দেশ্যে প্রেরিত করেছেন নবী ও রাসূলদের মাধ্যমে। এই আল্লাহর বাণীসমূহ যখন সংকলিত হয়, তখন তা কিতাব বা সহিফা নামে পরিচিত হয়। আর এই কিতাবগুলোতে থাকে জীবন পরিচালনার বিধান, আল্লাহর হুকুম, নিষেধ, নৈতিকতা এবং আখিরাতের প্রস্তুতি। ভাই ও বোনেরা, এভাবেই আল্লাহ সুবহানাহু তাআলা যুগে যুগে মানবজাতিকে সঠিক পথ দেখিয়েছেন। ভাই ও বোনেরা, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, সকল মানুষ একক জাতিসত্তা ছিল। অতঃপর আল্লাহ তাআলা নবীদের প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে, আর তিনি তাদের সঙ্গে পাঠিয়েছেন সত্য কিতাব, যাতে মানুষ নিজেদের মধ্যে উদ্ভূত মতবিরোধে সঠিক ও নিরপেক্ষ সিদ্ধান্তে পৌঁছাতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখা আমাদের ঈমানের অন্যতম স্তম্ভ। সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাগণের উপর, তাঁর কিতাবসমূহের উপর এবং তাঁর রাসূলগণের উপর। এই আয়াত থেকেই প্রমাণিত হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ প্রতিটি কিতাবের উপর ঈমান আনা ইসলামের ৬টি মূল ভিত্তির অন্যতম। এখন আমরা যদি শ্রেণীবিন্যাসে দেখি, তাহলে আসমানি গ্রন্থগুলো প্রধানত ২টি ভাগে বিভক্ত, কিতাব এবং সহিফা। আর সেই কিতাবের মধ্যে ৪টি প্রধান কিতাব। তাওরাত অবতীর্ণ হয়েছে হযরত মুসা আলাইহিসসালামের উপর, যার উল্লেখ পবিত্র কোরআনে বহু স্থানে এসেছে। বনী ইসরায়েল জাতিকে শিরক ও অপবিত্রতা থেকে মুক্ত করে সঠিক পথে পরিচালিত করাই ছিল এর উদ্দেশ্য। জবুর অবতীর্ণ হয়েছে হযরত দাউদ আলাইহিসসালামের উপর। এটি ছিল গীতিনাট্যধর্মী এক কিতাব। তিনি নিজ মধুর কণ্ঠে জবুর তেলাওয়াত করতেন, যা অন্তর ছুঁয়ে যেত। ইনজিল অবতীর্ণ হয়েছে হযরত ঈসা আলাইহিসসালাম এর উপর। এটি ছিল এক প্রজ্ঞাময় কিতাব, তাওরাতের পূর্ণতা ও সংশোধিত রূপ, যেখানে মুমিনদের জন্য ছিল হেদায়েত ও রহমতের বাণী। পবিত্র আল কোরআন, এটি হল সর্বশেষ কিতাব, অবতীর্ণ হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই আল কোরআন হল পরিপূর্ণ, সংরক্ষিত এবং চিরন্তন কিতাব, যা কিয়ামত পর্যন্ত সকল মানবজাতির জন্য আলোর দিশারি। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। শুধু এই ৪টি কিতাবই নয়, বরং আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য কিতাব ও সহিফা নাজিল করেছেন বিভিন্ন নবীর উপর। প্রচলিত মতানুসারে বিভিন্ন জাতির জন্য বিভিন্ন সময়ে প্রায় ১০০টি সাহিফা নাজিল করা হয়েছে। যেমন হযরত আদম আলাইহিসসালাম এর উপর অবতীর্ণ হয়েছে ১০টি সহিফা। এই সহিফাগুলোতে ছিল আদর্শ জীবনযাপনের নির্দেশ, আত্মশুদ্ধি ও তাওবার আহ্বান।
প্রিয় ভাই ও বোনেরা, এই সব কিছু আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ তাআলা কোনো জাতিকে, কোনো যুগকে, কোনো মানুষকে হেদায়েতবিহীন ছেড়ে দেননি। তিনি যুগে যুগে প্রেরণ করেছেন নবী, দিয়েছেন কিতাব, যেন মানুষ অন্ধকার থেকে আলোতে ফিরে আসে। ভাই ও বোনেরা, আমরা আগেই বলেছি, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য সহিফা নাজিল করেছেন। সেই ধারাবাহিকতায় হজরত শীশ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে 50টি সহিফা। তিনি ছিলেন হজরত আদম আলাইহিসসালামের তৃতীয় পুত্র। তাঁর দায়িত্ব ছিল মানব সমাজে ন্যায় বিচার ও নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেওয়া। এরপর হজরত ইদ্রিস আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে 30টি সহিফা। তিনি ছিলেন গণনা ও লেখার প্রবর্তক এবং তাকে মানবজাতির ইতিহাসে প্রাথমিক বিজ্ঞানের ভিত্তি স্থাপনকারী বলে গণ্য করা হয়। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে 10টি সহিফা, যার উল্লেখ পবিত্র কোরআনে এসেছে স্পষ্টভাবে। এভাবে প্রচলিত মত অনুযায়ী আসমানি কিতাবের সংখ্যা দাঁড়ায় 104টি। কিন্তু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সমাজে একটি ধারণা ব্যাপকভাবে প্রচলিত যে আসমানি গ্রন্থ 104টি, এমনকি ইসলাম শিক্ষার কিছু বইয়েও এই তথ্য লেখা রয়েছে। কিন্তু গবেষণাগারে এবং হাদিস বিশারদগণের দৃষ্টিতে এটি একটি বানোয়াট মতবাদ। কিছু দুর্বল হাদিসের উপর ভিত্তি করে এই সংখ্যা চালু হয়েছে। যেমন ইবনে হিব্বান সহ কয়েকটি কিতাবে একটি বর্ণনা এসেছে যেখানে আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা কতটি কিতাব অবতীর্ণ করেছেন? নবীজি জবাব দিলেন, 104টি। শীশ আলাইহিসসালামের উপর 50টি সহিফা, ইদ্রিস আলাইহিসসালামের উপর 30টি সহিফা, ইব্রাহিম আলাইহিসসালামের উপর 10টি সহিফা, মুসা আলাইহিসসালামের উপর তাওরাত নাজিলের পূর্বে 10টি সহিফা। এরপর তাওরাত, ইনজিল, জবুর এবং আল কোরআন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই বর্ণনাটি একটি দীর্ঘ উদ্ধৃতির অংশ হলেও হাদিস বিশারদগণ এটিকে বাতিল ও বানোয়াট বলে প্রমাণ করেছেন। যেমন মুহাক্কিক হাইসাম রহমতুল্লাহি আলাইহি তাঁর গ্রন্থে উল্লেখ করেছেন যে এই বর্ণনার সনদে রয়েছে ইব্রাহিম বিন হাশেম আল গাসানি, যার সম্পর্কে ইমাম আবু হাতিম রহমতুল্লাহি আলাইহি সহ অনেকেই বলেছেন সে একজন কাযযাব অর্থাৎ মিথ্যাবাদী। অতএব ভাই ও বোনেরা, আসমানি কিতাবের প্রকৃত সংখ্যা কত তা একমাত্র আল্লাহরই জানা। আমাদের দায়িত্ব হল যে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে প্রমাণিত সেগুলোর প্রতি ঈমান আনা। নাম বা সংখ্যা জানা না থাকলেও প্রত্যেক মুসলিমের জন্য সকল আসমানি কিতাবের উপর সামগ্রিকভাবে ঈমান রাখা ফরজ। এই বিশ্বাসই হল আরকানুল ঈমানের একটি স্তম্ভ। আর এই স্তম্ভ ছাড়া কোনো ঈমানই সম্পূর্ণ নয়। তাই আসুন ঈমানের ভিত্তি শক্তিশালী করি, ইতিহাস ও হেদায়েতের আলোতে ফিরে যাই এবং স্মরণ রাখি আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা মানেই হল আল্লাহর প্রতি আনুগত্যের স্বীকৃতি। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত মৌলিক আসমানি কিতাবের সংখ্যা 4টি। এই 4টি কিতাবের প্রতি ঈমান আনা ইসলামের রুকন, ঈমানের মূল ভিত্তির একটি। এখানে কোনো মতভেদ নেই, কোনো বিভ্রান্তি নেই। ইব্রাহিম আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামের ওপর সহিফা অর্থাৎ ছোট ছোট আসমানি পুস্তিকা নাজিল হয়েছে, তাদের প্রতিও ঈমান রাখা আবশ্যক। তবে এগুলোর সংখ্যা কোরআন বা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। কেন এত আসমানি কিতাব প্রেরিত হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির প্রতিটি যুগে, প্রতিটি জাতিতে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারার উপযোগী করে পাঠিয়েছেন নবী আর নাজিল করেছেন আসমানি কিতাব বা সহিফা। উদ্দেশ্য ছিল একটাই, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা, আখেরাতের বার্তা পৌঁছে দেওয়া, মানুষের জীবনের মূল লক্ষ্য বোঝানো, শিরক, পাপ ও অন্যায় থেকে মুক্তি দেওয়া। আর এইসব কিতাবের শিরোমণি হল আল কোরআনুল কারীম, যা সর্বশেষ, সর্বোত্তম এবং সর্বদিক থেকে পরিপূর্ণ কিতাব। সম্মানিত দর্শকবৃন্দ, পূর্ববর্তী সব কিতাবই কালের পরিক্রমায় বিকৃত হয়েছে, মানুষের হাতে তাদের মূল রূপ পরিবর্তিত হয়েছে। কিন্তু কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত এক কিতাব, যার সংরক্ষণ করার দায়িত্ব নিজে আল্লাহ গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজর 9। কোরআন কেবল ধর্মীয় রীতিনীতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাওরাত, জবুর ও ইনজিলের মৌলিক বার্তাসমূহ। আর এই কারণে
পূর্ববর্তী কিতাবের অনুসারীদের কোরআনের প্রতি ঈমান আনার আহ্বান জানানো হয়েছে। তাওরাত, জবুর, ইনজিল আজ যেভাবে আছে তারা ইসলামী দৃষ্টিকোণ থেকে আর আসল আসমানি কিতাব নয়। এগুলি বিকৃত, পরিবর্তিত সংস্করণ মাত্র। কিন্তু কোরআন, এটি একমাত্র কিতাব যা আজও আক্ষরিকভাবে সংরক্ষিত, মুখস্থ, লিখিত এবং প্রতিনিয়ত তিলাওয়াতযোগ্য। তাহলে প্রশ্ন জাগে, কোরআনের পর আর কোনো আসমানি কিতাব কেন আসছে না? প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসবেন না, আর কোনো কিতাবও নাজিল হবে না। এই অবস্থা চলবে কিয়ামত পর্যন্ত। এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। কোরআনে ইরশাদ হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নেয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করে দিলাম, আর দ্বীন হিসেবে তোমাদের জন্য ইসলামকেই পছন্দ করলাম। সূরা আল মায়েদা ৩। সুতরাং যেহেতু দ্বীন পূর্ণ হয়েছে, সেহেতু নতুন করে আর কোনো কিতাব নাজিল করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, হে মুসলিম উম্মাহ, আল্লাহর প্রেরিত কিতাবসমূহ অতীতে বারবার মানুষের হস্তক্ষেপের শিকার হয়েছে। কেউ তাতে পরিবর্তন এনেছে, কেউ করেছে পরিবর্ধন, কেউ আবার মুছে দিয়েছে আসল বাণী। ফলে তখন প্রয়োজন হয়েছিল নতুন করে কিতাব নাজিলের। কিন্তু হে ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ করুণা, তার অলৌকিক কৃপা, পবিত্র কোরআনকে তিনি এসব বিপর্যয় থেকে সম্পূর্ণ নিরাপদ রেখেছেন। কোরআনের এক হরফও পরিবর্তন করা কারো সাধ্যে নেই। এর একটি আয়াতও বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন এটি সংরক্ষিত লাওহে মাহফুজে, তেমনি সংরক্ষিত কোটি মানুষের হৃদয়ে। সুতরাং ভাই ও বোনেরা, যখন আল্লাহর এই কিতাব শতভাগ হেফাজতে আছে, তখন নতুন কোনো আসমানি কিতাবের প্রয়োজনই বা কি? আজকের আধুনিক পৃথিবী, যেখানে ইন্টারনেটের মাধ্যমে এক মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে, যেখানে মুদ্রণ, মিডিয়া আর প্রযুক্তির মাধ্যমে কোরআনের বাণী পৌঁছে গেছে দুনিয়ার প্রায় প্রতিটি ঘরে, সেই যুগে নতুন কিতাবের অবতরণ একেবারেই অপ্রয়োজনীয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তেমনি কোরআনও হল শেষ কিতাব। কিয়ামত পর্যন্ত সমগ্র মানবতার জন্য হেদায়েতের একমাত্র আসমানি সংবিধান। না আর কোনো নবী আসবে, না আর কোনো কিতাব আসবে। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আসুন আমরা সকলে এই কোরআনের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করি, তা অনুযায়ী জীবন গড়ে তুলি, আর আল্লাহর হেদায়েতের আলোয় নিজেদের গন্তব্য নিশ্চিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান এনে সেই আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।